দরিদ্র মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া একটি ছেলে ইউটিউব থেকে এত টাকা কামিয়েছে যে স্বয়ং ইউটিউবের সিইও মিস্টার নীলমোহনও সেটা দেখে অবাক হয়েছিলেন। Mr. Beast. Of Mr. Beast. He is the biggest name on YouTube right now. He's হ্যাঁ, আজকের ভিডিওতে কথা বলবো বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট সম্পর্কে। এমন একটা দ্বীপে আছি যেখানে শুধু সাপেদের রাজত্ব। আমি তোমাদের দেখাতে চলেছি কেমন হতে পারে $5 লাখ এক্সপেরিয়েন্স। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন $2.5 লাখ লাগে স্পেসের এক্সপেরিয়েন্স করবার জন্য, কেন $50,000 লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য। মিস্টার বিস্ট জন্মগ্রহণ করেন 7 মে 1998 সালে আমেরিকার ক্যানসাস শহরে। মিস্টার বিস্টের আসল নাম জিমি ডোনাল্ডসন। তার মা তাকে জিমি নামেই ডাকতো। আর মা তাকে জিমি নামে ডাকলেও সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে মিস্টার বিস্ট নামেই চিনে থাকে। আমি পেরেছি! আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ! তার মা আমেরিকান আর্মির একজন সৈনিক ছিলেন। মিস্টার বিস্টের পরিবার ছিল অনেক বেশি ধনী, না ছিল অনেক বেশি গরিব। জিমি যখন অনেক ছোট ছিল তার সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যার ফলে তার পুরো জীবন বদলে যায়। 2007 সালে তার মা এবং তার বাবার মধ্যে ডিভোর্স হয়ে যায় এবং পরবর্তীতে কারণ হিসেবে জানা যায় তার বাবা তার মায়ের উপর অনেক বেশি টর্চার করত। তার কারণে জিমির মা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। ওই সময় মিস্টার বিস্টের বয়স ছিল মাত্র 9 বছর। নিজের পরিবারকে এভাবে আলাদা হতে দেখে মিস্টার বিস্ট অনেক বেশি কষ্ট পায়। ডিভোর্সের পর তার মা জিমি এবং তার ভাইকে নিয়ে দূরে কোথাও গিয়ে বসবাস করতে শুরু করে। ছোটবেলা থেকে জিমির পড়াশোনার প্রতি কোনো আগ্রহ ছিল না। তার আগ্রহ ছিল গেম এবং ইউটিউব নিয়ে। এরপর 2010 সাল থেকে আমেরিকায় ইউটিউব অনেক বেশি পরিচিতি লাভ করে। সাথে সাথে আমেরিকান ইউটিউবারদের পরিচিতি বিশ্বের দরবারে অনেক বেশি উন্মোচন হতে থাকে। আর এগুলো দেখে জিমির ভেতরে ইউটিউব নিয়ে কাজ করার ভূত মাথায় চেপে বসে। আর এই কারণে জিমি মাত্র 13 বছর বয়সে তার ইউটিউব চ্যানেলটি খোলে, যার নাম রাখে মিস্টার বিস্ট 6000। তার মাইনক্রাফট গেমের আইডি নেম ছিল এটি। জিমি ইউটিউব নিয়ে কাজ করা শুরু করে দেয়, কিন্তু তার সফলতার দেখা এখনো পায়নি। এভাবে কাজ করতে করতে তার 5 বছর কেটে যায়। এই 5 বছরে সে ইউটিউব থেকে অনেক কিছু শিখে থাকে এবং আস্তে আস্তে সে ইউটিউব অ্যালগোরিদমও বুঝতে শুরু করে। এই দীর্ঘ সময় পার হওয়ার পরও তিনি কখনো হাল ছেড়ে দেননি। তিনি সর্বদাই শিখে গেছেন এবং সেই অনুযায়ী কাজ করেছেন। এই জন্য কিছু মানুষ মিস্টার বিস্টকে ইউটিউব হ্যাকারও বলে থাকেন। কিন্তু তার ইউটিউব চ্যানেলের এত গ্রোথের কারণটা কি? আর ইউটিউব চ্যানেল গ্রোথের টিপস এন্ড ট্রিক্স আমি ভিডিওর মাঝেই বলবো। কিভাবে মিস্টার বিস্ট এত দ্রুত তার চ্যানেলটি গ্রোথ করেছে। সালটা ছিল 2016, যে সময় মিস্টার বিস্ট আমেরিকান একটা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশনের জন্য অ্যাডমিশন নেন। আর তখন তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল 35,000-এর মতো। আস্তে আস্তে তার চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করে এবং তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। আর সেই সময় সে একটি কঠিন সিদ্ধান্ত নেন। জিমির সেই একটি কঠিন সিদ্ধান্ত তার জীবনকে আজ পরিবর্তন করেছে, তাকে করে তুলেছে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার। 2016 সালে জিমি তার কলেজ থেকে সেমিস্টার ড্রপ দিয়ে থাকে এবং ইউটিউব নিয়ে পুরোপুরি কাজ করার সিদ্ধান্ত নেন। জিমির এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। জীবনে যখন হতাশার সম্মুখীন হব তখন আমাদের একটি সিদ্ধান্তই নেওয়া উচিত। এই একটি সিদ্ধান্ত আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, নয়তো ধ্বংস করতে পারে। তবে আপনার কঠোর পরিশ্রমই আপনাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিবে। তাই আমাদের জীবনে সবচেয়ে একটি বড় সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া উচিত এবং দীর্ঘ একটি পরিকল্পনা তৈরি করে সেই অনুযায়ী কাজ করলে আপনার সফলতা নিশ্চিত। জিমি তার লাইফে রাতারাতি কোনো কিছু পাওয়ার জন্য কাজ করেনি। সে সবসময় কাজ করেছে লং টার্মের জন্য, যা আজ তাকে দুনিয়ার নাম্বার 1 ইউটিউবার হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করিয়েছে। জিমি যখন কলেজ ছেড়েছে তখন তার মা তার এই সিদ্ধান্তে কোনোভাবেই সাপোর্ট করেননি, বরং তার মা রেগে তাকে ঘর থেকে বের করে দেন। এরপর মিস্টার বিস্ট কিছু সময় পরে তার পরিকল্পনাগুলো নিয়ে তার মার সাথে কথা বলতে শুরু করে এবং তার সকল পরিকল্পনা শোনার মা তাকে সাহায্য করতে শুরু করে। সালটা ছিল 2017, যখন মিস্টার বিস্ট তার কন্টেন্ট গুলো অনেক বেশি ইমপ্রুভ করতে শুরু করে। আর সেই সাথে মিস্টার বিস্ট জানুয়ারি 2017 সালে একটি চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে, যে ভিডিওতে সে 0 থেকে 1 লাখ পর্যন্ত কাউন্ট করে। সেই ভিডিওটি শুট করতে তার 40 ঘন্টা মতো সময় লেগে যায়। আর ভিডিওটি এডিট করার পর ভিডিওটির লেন্থ হয় 24 ঘন্টার মতো। এই ভিডিওটি আপলোডের পর জিমির আর পেছনে ফিরে তাকানোর প্রয়োজন পড়েনি। ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে আমেরিকায় এটি একটি ট্রেন্ড হিসেবে চালু হয়ে যায় এবং আমেরিকার প্রতিটি মানুষের মুখে তার নাম ছড়িয়ে পড়ে। এবং 2017 সালের মে মাসে তার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় এবং তার কিছুদিন পরে 2018 সালের নভেম্বরে তার চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়। এরপর মাত্র 3 মাসের ব্যবধানে তার চ্যানেলে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়। আর সেই সাথে তার চ্যানেলটি
ওয়ার্ল্ডের বেস্ট গ্রোয়িং চ্যানেল হিসেবে রেকর্ড করে নেয়। মিস্টার বিস্ট ইউটিউব থেকে খুব কম সময়ের মধ্যে আয় করতে শুরু করে। আপনি হয়তো লক্ষ্য করবেন মিস্টার বিস্টের চ্যানেলের গ্রোথ 2018 সালে সব থেকে বেশি ছিল, আর 2018 সালে তার আনুমানিক আয় ছিল $1 মিলিয়ন, যা 2019 সালে এর পরিমাণ দাঁড়ায় $5 মিলিয়ন এবং সবাইকে চমক দিয়ে 2020 সালে তার চ্যানেলে ইনকাম করে $24 মিলিয়ন। এই আয়ের একটা অংশ তিনি ব্যবহার করেন ভিডিও বানানোর কাজে এবং দানমূলক কাজে। দানের দিক দিয়ে মিস্টার বিস্ট অনেক বেশি উদার। এই ভিডিওতে আমরা 100টা ওয়েল খনন করতে চলেছি। এখন আসা যাক মিস্টার বিস্ট চ্যানেলের গ্রোথের রহস্য কি। মিস্টার বিস্ট কি সত্যি ইউটিউবের অ্যালগোরিদমকে হ্যাক করেছে? অনেক ইন্টারভিউতে মিস্টার বিস্ট একটা কথাই বলে এসেছে এবং সেটা আসলেই সত্য। ভিডিও ভাইরাল এবং ভিউজের পেছনে 3টা ট্রিক্স কাজ করে। ফার্স্ট, সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট। তুমি দেখবে মিস্টার বিস্টের থাম্বনেলগুলো অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় হয়, যেটা দেখলে মানুষের ক্লিক করতে মন চাইবে। এছাড়া 100টা থাম্বনেল যদি এক জায়গায় রাখা হয়, তার মধ্যে মিস্টার বিস্টের থাম্বনেলটি তোমার চোখে পড়বে। সেকেন্ড ট্রিক, ওয়াচ টাইম। মিস্টার বিস্ট বলে তোমার ভিডিওতে যদি ওয়াচ টাইম বেশি হয় তাহলে সেই ভিডিও ভাইরাল করতে ইউটিউব বাধ্য। এ কারণে মিস্টার বিস্ট তার ভিডিও এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কথাগুলো এত ঘুরিয়ে পেঁচিয়ে বলে যে যার ফলে মানুষ তার ভিডিওগুলো দেখতে অনেক বেশি মজা পায়। ফলে মিস্টার বিস্টের ভিডিওর ওয়াচ টাইম বৃদ্ধি পায় এবং ভিডিও ভাইরাল হতে শুরু করে। আর মিস্টার বিস্টের ভিডিও ভাইরাল হওয়ার পেছনে 3 নম্বর কারণটি হলো কন্টেন্ট। মিস্টার বিস্ট তার কন্টেন্টের ভিতরে মানুষকে এমন কিছু দেখায় মানুষ যা ভাবে তার থেকে অনেক বেশি কিছু, যার কারণে মানুষ একটি নতুন কন্টেন্ট পায় এবং নতুন অভিজ্ঞতাও অর্জন করে, যার কারণে মানুষ সবসময় তার কন্টেন্ট গুলোর সাথে এঙ্গেজ থাকে। আর এই সম্পর্কে ইউটিউব নিজেই বলে আপনি ইউটিউবের অ্যালগোরিদম নিয়ে একদমই ভাববেন না, আপনি শুধু আপনার অডিয়েন্স গুলো নিয়েই ভাবুন। আপনি অডিয়েন্স ধরে রাখতে পারলে ইউটিউব নিজে আপনার ভিডিওগুলো ভাইরাল করবে। এটাই হলো মিস্টার বিস্টের ভিডিও ভাইরাল করার সেন্ট্রিক। মিস্টার বিস্ট বর্তমানে ইউটিউবের পাশাপাশি একজন সফল বিজনেসম্যান। মিস্টার বিস্ট হারবারের একজন ফান্ড রেজার, যেখানে টোটাল 23 মিলিয়নের মতো ফান্ড রেজ করেছেন তিনি। তার প্রথম চ্যানেল হলো মিস্টার বিস্ট, যেখানে 385 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে। আর দ্বিতীয় চ্যানেলটি হলো মিস্টার বিস্ট গেমিং, যেটাতে সাবস্ক্রাইবার রয়েছে 47 মিলিয়ন। এছাড়াও মিস্টার বিস্টের অন্যান্য চ্যানেল বিস্ট রিয়াক্ট, মিস্টার বিস্ট 2, মিস্টার বিস্ট ফিলোসফি, যে চ্যানেলগুলোতে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। আর এই সমস্ত চ্যানেলগুলো থেকে মিস্টার বিস্টের মান্থলি ইনকাম 5 মিলিয়নের মতো। এটা এভারেজ একটা ইনকাম বলা হলো, কখনো এই ইনকাম বৃদ্ধি পায় আবার কখনো কমে যায়। তো বন্ধুরা, মিস্টার বিস্টের এই ভিডিও থেকে তুমি অনেক কিছু জানতে পেরেছো, কিভাবে মিডিল ক্লাস একটা ছেলে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার হলো। নিজের কন্টেন্টের মাধ্যমে না জানি কত মানুষকে উপকার করেছে, না জানি কত টাকা গরিব মানুষকে দান করেছে, যাদের সত্যিই অর্থের প্রয়োজন ছিল। কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি কখনো মিস্টার বিস্টের ভিডিও দেখেছেন। মিস্টার বিস্টের আজকের এই ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয়েছে, কিন্তু সব কষ্ট তখনই সফল হবে যখন তুমি এই ভিডিওতে লাইক কমেন্টস করবে। সো বন্ধুরা, তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দাও এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করো। আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।